প্রথমে আসি, দেখুন এক নম্বরে আসি যে মেখলিগঞ্জ বিধানসভা আছে, সেই মেখলিগঞ্জ বিধানসভার এমএলএ পরেশচন্দ্র অধিকারী সম্ভবত 2026-এ এই ভদ্রলোক মনে হয় আর টিকিট পাবেন না। এর পিছনে কারণ হচ্ছে এই পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী এসএসসি স্ক্যাম কাণ্ডে জড়িত। আমরা সবাই জানি কিছুদিন আগেই চাকরি হারা, মানে ঘুষ দিয়ে হোক বা যে কোনো ছলো বলে কৌশল করে চাকরি করতেন তার চাকরিটা হারিয়ে যায়, চলে যায়, খারিজ হয়ে যায়। খারিজ হয়ে যাওয়ার কারণে এর বিরুদ্ধে মানে তৃণমূল কংগ্রেসের ভাবাবেগে একটি আঘাত আনে, যার ফলে এই পরেশ অধিকারী আর 2026-এ টিকিট তৃণমূল কংগ্রেস আর দেবেন না। দ্বিতীয় হচ্ছে উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। আমরা সবাই এই পশ্চিম বাংলার কমেডিয়ানকে চিনি, যিনি অনেক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। মনে আছে সেই কল্যাণ ব্যানার্জির রোড শোয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। ইনার বিরুদ্ধে ডাক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি কিছুদিন আগে শুনেছিলাম যে কাঞ্চন মল্লিকের স্ত্রী যখন প্রেগনেন্ট ছিলেন, সেই প্রেগনেন্টের সময় তিনি বিধানসভায় 6 লাখ টাকার বিল থামান যে আমার স্ত্রীর প্রেগনেন্টের জন্য 6 লাখ টাকা খরচা হয়েছিল, যার কারণে এটা একটা হাস্যকর খবর বলে ভাইরাল হয় গোটা পশ্চিমবাংলায় এবং তৃণমূল কংগ্রেসের ভাবাবেগে আঘাত লাগে, ইমেজ নষ্ট হয়, যার ফলে এই কাঞ্চন মল্লিক সম্ভবত 2026-এ আর সিট তৃণমূল কংগ্রেস দেবেন না। 3 নম্বরে হচ্ছে বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। এই বাবুল সুপ্রিয়র একটু আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি। 2024 আর 2019 তিনি বিজেপির সাংসদ ছিলেন পরপর 2024 থেকে 2019 সালে, এবং বিজেপি তাকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও করেন। কিন্তু বাবুল সুপ্রিয় শেষ পর্যায়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ভাবতে পারেন বিজেপি তাকে 2 বারের সাংসদ করায় এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও করেন, তবুও তিনি তৃণমূল কংগ্রেসের জয়েন করেন। জয়েন করার পরে বর্তমানে তিনি টালিগঞ্জ বিধানসভার বিধায়ক, এবং তিনি এই জন্যই টিকিট পাবেন না, কারণ এই টালিগঞ্জের অনেক মানুষের ক্ষোভ আছে যে তিনি বিধায়ক অবস্থায় এলাকাবাসীর জন্য সেরকম কিছু কাজ করেননি, তার দেখাও ঠিকঠাকভাবে পাওয়া যায় না। এই জন্যই বাবুল সুপ্রিয়র টিকিটটা যেতে পারে। তারপরে দেখুন সবঙ্গের বিধায়ক মানস ভূঁইয়া, মনে আছে লাগা সাইনি, কিছুদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছিল পশ্চিমবাংলায়। সেই মানস ভূঁইয়ার কর্মকাণ্ড দেখলে আপনি আরও এক ধাপ অবাক হবেন। 1969 সালে তিনি কংগ্রেস জয় করেন, 6 বারের কংগ্রেসের তিনি বিধায়ক থাকেন। 1987, 1991, 1996, 2001, 2005 এবং 2011 এই সালগুলিতে তিনি পরপর 6 বারের বিধায়ক ছিলেন কংগ্রেসের এবং 1 বারের বিধায়ক তিনি তৃণমূলের। তো বর্তমানে মানস ভূঁইয়ার বয়স হয়েছে প্লাস 70 থেকে 72 বয়স হয়ে গেছে, এই জন্য তাকে বয়সজনিত কারণে তাকে আর তার টিকিট পাওয়াটা হবে না আর কি। তারপরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি তৃণমূল কংগ্রেসের দল বিরোধী মন্তব্যের জন্য তাকে হয়তো তৃণমূল কংগ্রেস আর টিকিট দেবেন না। এই হুমায়ুন কবির কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি আবার বিজেপিতেও জয়েন করেছিলেন, নির্দল প্রার্থী হয়েও দাঁড় হয়েছেন, আবার তৃণমূলের বর্তমানে বিধায়ক। ইনার ইতিহাস অনেক, তিনি বর্তমানে তৃণমূলের দল বিরোধী মন্তব্য করার জন্য হয়তো তিনি আর টিকিট পাবেন না। তারপরে আসি বারাসাতের
বিধায়ক অভিনেতা চিরঞ্জিত, ঠিক আছে, এই বারাসাতের এলাকাবাসীর দাবি যে সেই রকম এই অভিনেতাকে আমাদের বিধানসভার জন্য সেরকম উন্নয়নমূলক কাজ করা দেখা যায়নি, যার জন্য তৃণমূল কংগ্রেস এনার টিকিটটা কাট করতে পারেন। তারপরে আসি চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো, মনে আছে সেই ছোটবেলকার কথাটা? এটা কিন্তু সেই সোহম চক্রবর্তী, তিনি ফিল্ম জগতের একজন নায়ক এবং বর্তমানে তিনি আবার ফিল্মি জগতে বেশি করে এগোনোর জন্য হয়তো তৃণমূল কংগ্রেস তাকে টিকিটটা আর দেবেন না। তারপরে আসি আউশ গ্রামের বিধায়ক অভিদানন্দ থান্ডার। 2023 সালে কি হয় যে তিনি দলের বিরুদ্ধে এবং টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বন্টন দেওয়ার অভিযোগ রয়েছে। এনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসেরই অনেক অভিযোগ রয়েছে, যার ফলে এনার টিকিটটা কাট হতে পারে। তারপরে নলহাটির বিধায়ক রাজেন্দ্র সিং প্রসাদ, এনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অনেক ক্ষোভ আছে, ঠিক আছে, যার ফলে এনার টিকিটটা কাট হতে পারে। তারপর আসানসোলের বিধায়ক মলয় ঘটক, শারীরিক অবস্থার অবনতির জন্য তিনি আর 2026 সালে হয়তো টিকিট আর পাবেন না। তারপরে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, দলের বিরুদ্ধেই তিনি মন্তব্য অনেক করেছেন, যার ফলে তার টিকিটটা 2026-এ বাতিল হতে পারে। তারপরে বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, অনেক অভিযোগ রয়েছে তৃণমূলের অন্দরেই, যার ফলে তার টিকিটটা বাদ হতে পারে। তারপরে হচ্ছে বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায়। এই পার্থবাবুকে অনেক দিন আগেই থেকে আমাকে খুব ভালো লাগতো, যে হয়তো এই মানুষটা শিক্ষামন্ত্রী আছেন পশ্চিমবাংলার, তো হয়তো ইনার বিন্দু পরিমাণে দুর্নীতি নাই, তিনি একজন সৎ সরল মানুষ, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই কেঁচো খুঁড়তে গোখরর মতন পশ্চিমবাংলার সব থেকে বড় স্ক্যামার এই পার্থ চ্যাটার্জি। মনে আছে সেই অর্পিতা ঘোষের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, হয়তো আমরাও এতগুলো টাকা একসঙ্গে দেখিনি, সেই টাকার পাহাড় জমা করেছিলেন, ঠিক আছে, সেই বেহালা পশ্চিমের পার্থ চট্টোপাধ্যায়কে, আর বর্তমানে তিনি জেলে আছেন, আর টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস। তারপরে হচ্ছে সাকরাইলের বিধায়ক রিয়া পাল, এলাকাবাসীর অভিযোগ তাকে আমাদের এলাকাতে পাওয়া যায় না, যার ফলে তৃণমূল কংগ্রেসের ভাবাবেগে আঘাত লাগে এবং এনাকে আর টিকিট মনে হয় দেবে না তৃণমূল কংগ্রেস। তারপর হচ্ছে বেহালা পূর্বে বিদেশ রঞ্জন বোস, এলাকাবাসীর অভিযোগ যে তারা বিধায়ক হওয়ার পর থেকে এলাকাবাসীর জন্য সেরকম উন্নয়নমূলক কিছু কাজ করেননি, যার ফলে এনার টিকিটটা বার হতে পারে। তারপরে তমলুকের বিধায়ক সোমেন মহাপাত্র, ঠিক আছে, এই সোমেন মহাপাত্র, তমলুকে আমরা 2024 সালে সবাই দেখেছি যে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য এখান থেকে অনেক ভোটের মার্জিনে কিন্তু বিজেপির কাছে এই লোকসভা আসনটি হেরে যান, এমনকি 7টি বিধানসভা আসনেই বিজেপি দখল করে। এই দায়িত্বটা ছিল সোমেন মহাপাত্রের, যার ফলে তৃণমূল কংগ্রেস আর রিস্ক নিতে চায় না, যার ফলে এনার টিকিটটা এই সোমেন মহাপাত্রের বাদ হতে পারে। তারপরে শিবপুরের বিধায়ক মনেশ তিওয়ারি, খেলোয়াড় জগতে আবার তিনি ফিরে যেতে চান, যার ফলে তার টিকিটটা বাতিল হতে পারে। তারপর হচ্ছে জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা, এই বিবেক গুপ্তার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ রয়েছে, যার কারণে তাকে টিকিট হয়তো আর দেবে না তৃণমূল কংগ্রেস। তারপরে এন্টালি বিধানসভায় স্বর্ণকমল সাহা, এই স্বর্ণকমল সাহার টিকিটটা বাতিল হতে পারে। তারপরে মহেশতলার বিধায়ক দুলাল চন্দ্র দাস, দলের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করার ফলে তার টিকিটটা বাদ হতে পারে। বেহালা পূর্বর বিধায়িকা রত্না চ্যাটার্জি, শোভনদেবের স্ত্রী, তিনি
এলাকাবাসীর জন্য ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন না, যার ফলে তার টিকিটটা বাতিল হতে পারে। ফলতা বিধানসভার শঙ্কর নস্কর দলের বিরুদ্ধে গিয়ে কথা বলার জন্য তার টিকিটটা বাদ হতে পারে। তারপরে আসি মিনাখার বিধায়ক উষা বাণী মণ্ডল, তার এলাকাবাসীর জন্য কোনো পরিষেবা ঠিকঠাক করে দিতে পারেননি, যার ফলে তার টিকিটটা বাতিল হতে পারে। তারপরে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, এই সুকুমার মাহাতোর একই অবস্থা, এলাকার জন্য ঠিকঠাক কাজ করতে পারেননি, যার ফলে না টিকিটটা বাতিল হতে পারে। তারপর ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশনাথ দাস, একই অবস্থা, এনারও টিকিটটা বাদ হতে পারে 2026-এ পারে। তারপরে রাজারহাটের বিধায়ক অদিতি মুন্সি, এলাকাতে ঠিকঠাক পাওয়া যায় না এলাকাবাসীর অভিযোগ, যার ফলে এই না টিকিটটা বাদ হতে পারে। তারপরে কামারহাটির বিধানসভার বিধায়ক মদন মিত্র, আমরা সবাই জানি মদন মিত্রের বিরুদ্ধে অনেক কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে, যদিও সেই অভিযোগগুলি এখন তদন্ত চলছে, তবুও তৃণমূল কংগ্রেসের ভাবাবেগে অনেকটাই ছবি খারাপ করেছে মদন মিত্র, যার ফলে এনার টিকিটটা কিন্তু বাদ হতে পারে 2026-এ। তারপরে রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, দলের বিরুদ্ধে গিয়ে কথা বলার জন্য এনার টিকিটটা বাতিল হতে পারে। তারপরে হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র, এই বিপ্লব মিত্র এক সময় বিজেপিতেও জয়েন করেছিলেন এবং বর্তমানে দলের বিরুদ্ধে গিয়ে কথা বলার জন্য তারও টিকিটটা বাতিল হতে পারে এবং এনার বয়সও যথেষ্ট হয়েছে। তারপরে গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানি, সাধারণ মানুষের অভিযোগ যে এলাকাবাসী বিধায়ককে ডাকলে ঠিকঠাকভাবে সাড়া দেয় না, যার কারণে এনার টিকিটটা বাতিল হতে পারে। তারপরে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, দলের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করার জন্য এনারও টিকিটটা বাতিল হতে পারে। তারপরে জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, এলাকাবাসীর মানে ঠিকঠাকভাবে কাজ করতে পারেন না, যার কারণে এনার টিকিটটা বাতিল হতে পারে।